রাত্রি শেষ ভাগে দোয়া কবুল। এক নম্বর হইল গিয়া বলে ফরজ নামাজর পর, 2 নম্বরে আজান, 3 নম্বর শেষ ভাগ। ও রাত্রির শেষ ভাগ তাহাজ্জুদের সময় উঠি আমরা কি করমু? সেহরি খাইব। রমজান মাসের মধ্যে সেহরি খাইবার সময় যেটা সময়টা তাহাজ্জুদের মকবুল সময়। সবে আমরা যদি সম্ভব হয় 2-4 রাকাত, পারলে 8 রাকাত, আর যদি পারেন 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার বাবা জীবনে চেষ্টা করক। রমজান মাস কত বড় সুবর্ণ সুযোগ পাইয়া যদি আমরা তাহাজ্জুদের নামাজ যদি পড়ি না, আমরা লাগান কম বক্ত মানুষ আর আমরার জমিনও নাই। এর লাগে দয়া করিয়া সারা সাহারি খাইবার সময় মুখ হাত দোয়াত গেছন বাথরুম পুষ্করিণীত অজু করিলা কুয়া মা বন্ডা খানি বাড়িতে বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়িলেইবা। একবারে সহজ, বাট্টি বাট্টি কিরাত দি, যে কিরাত আপনার সহজ, যে কিরাতটা শুদ্ধ, ওটা দিয়ে আপনি কি করক্কা? তাহাজ্জুদের নামাজ খাস করি পড়ক্কা। দেখবা কয়েকদিন পড়লে ইনশাল্লাহ একটা মজা আইଯିব, একটা আদত হইଯିব। তাহাজ্জুদ পড়িবার জানে কইব। এর লাগি তাহাজ্জুদের নামাজ নফল ইবাদতের মধ্যে এত উচ্চ স্তরের একটা ইবাদত, এত আওলা ইবাদত। এই ইবাদত যারা করছে জীবনে ফায়দামন্দ হইব, কিন্তু এই ইবাদতের প্রতি একটু পয়লা মেহনত করা লাগে, নফসর লাগে লড়াই করা লাগে, জিহাদ করা লাগে। 3 গুরুর দোয়া হইল গিয়ে কবুল মুস্তাজাবুদ দাওয়া। এর মধ্যে এক গুরু হইলা গিয়া মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল। মুসাফির সফরের হালত যারা তখন 3 দিন হোক, 7 দিন হোক, 10 দিন হোক, উর্দে 15 দিন পর্যন্ত মুসাফিরি হালত হোক, আল্লাহর বান্দায় মুসাফিরি হালত থাকা অবস্থায় মুসাফিরের দুয়ারে আল্লাহ ঘুরাইয়া দিন না। আরেকটা জিনিস খেয়াল করতাম আঁকতাম, মুসাফিরাইয়া আপনার বাড়িত আমার বাড়ির ঢুকছন, মেহমান হিসাবে ঢুকিলা, লগে লগে যা আছে তা দিয়া মুসাফির রেখানি দিলাইতাম। এখন বালা খানি রেডি করতে করতে মুসাফিরের কষ্ট হইব, মেহমানের কষ্ট হইব, লাগি যেটা আছে অর্থা সামান্য আগে দিতা। আর মুসাফিরের লাগি কনসিডার আছে রমজানের মধ্যে ওমান কানা মারিদান আও আলা সাফারিন, সফরের হালত মুসাফিরে যদি সম্ভব হয় না সাহারি খাওয়ার, ইফতার করার, তাই রোজা খাইতে পারবা। এই সময়ের লাগি রোজা যতটা খান খাওয়া হইব ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, রমজানের পরে সেই রোজাগুলা তাই সময় মতো আদায় করতাম, জয়টা খাওয়া হইব এগুলো আদায় করতাম। মুসাফিরের দোয়া কবুল, সফরের হালত দোয়া কবুল হয়। এর লাগি নবীজি ফরমাইন মুসাফিরের দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। 2 নম্বরে নবীজি ফরমায় মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল। মজলুম মানে কোনো মানুষ অন্য মানুষের উপরে জুলুম যখন করল, জুলুম করার লগে লাগে এই মানুষটা দুঃখ পাইয়া কষ্ট পাইয়া যেই সময় কান্দি আল্লাহর দরবারে দোয়া করলো, মজলুমের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করেন না, ঘুরাইয়া দেন না। আছে কোনো মানুষের জুলুম করিয়া একজন মানুষের জমিনও খান্দাইয়া এই মনে করছেন সুখী হয়ে যাবা না। কোনো মানুষের জমিনে দুঃখ কষ্ট দিয়ে খান্দাইয়া জীবনে সুখী হওয়া যায় না। যে মানুষের জমিনও খান্দাইব যে কোনো প্রকারে, তার লাগে খান্দন জমিনের মধ্যে বাকি আছে বাবা। এর লাগে দুনিয়ার জমিনও মানুষে কষ্ট দিয়া মানুষে খান্দাইয়া জীবনে কোনো মানুষ সুখী হইতে পারত নাই। এই বন্দার বদলাই দুনিয়ার জমিনের মধ্যে হইব, তাই নু একদিন খান্দিবার আফসুস করবা। এর লাগি মজলুমের দোয়া কবুল। যে কোনো প্রকারে জুলুম করেন, যদি টাকার দ্বারা হোক, সম্পদ নিয়ে হোক, হাত দিয়ে হোক, মুখ দিয়ে হোক, দুঃখ দেওয়ার পরে মানুষে দুঃখ পাইয়া কষ্ট পাইয়া যখন মানুষে কান্দে, তখন এই মানুষে কান্দি আল্লাহর দরবারে দোয়া করলে তাদের দোয়া আল্লাহ ঘুরায় না। এর লাগি নবীজি ফরমান মজলুমের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করেন। 3 নম্বর ইয়া দেখছে গিয়া মা বাবার দোয়া আল্লাহর যাতে কবুল করেন। মা বাবায় আওলাদর লাগি দোয়া করতা, মা বাবার দোয়াই লগে সবচাইতে বড় দোয়া। মা বাবা সবচাইতে বড় বলি, এর লাগি মা বাবা ছোট্ট থাকা অবস্থায় আওলাদের জন্য দোয়া করা আরম্ভ করক। আওলাদ বড় হয়ে গেছেন দোয়া করক। মা বাবায় যদি দিল খুলিয়া যে আওলাদর লাগি দোয়া করবা, এই দোয়ার বরকতে আওলাদের জীবন তো উজালা সুন্দর হয়। হয়তো কোনো মা বাবা কইতে পারেন কত দোয়া করছি, যে সীমা নাই, তা আওলাদ এগু খামো লাগে। মনে মনে আইতে পারিলাম, নিশ্চয় আইব বলে, কারণ হইল গিয়া আমার দোয়া কবুলর কিনা বলে দোয়া কবুল তবে রেজাল্ট পাইয়ার নাম।
ও কারণে আমার জবান পবিত্র নি, আমার রিজেক পাক আছে নি বাবা, আমি ওটা দেখতে লাগবো। বিশেষ করিয়া কোনো মানুষে যদি হালাল খায় না, হারামের মধ্যে যদি নির্ভরশীল হয়ে যায়, জানিয়া রাখবে হারাম খানেওয়ালা ব্যক্তি অকলর বিশেষ করিয়া দোয়া আল্লাহর দরবার গিয়া পৌঁছে, উপর দিকে যায় না, পৌঁছে না। এর জন্য আল্লাহর বন্দেগান আমরা কত দোয়া করিয়ার আওলাদর লাগি, দোয়ার বালা রেজাল্ট আমরা খেনে ভাইয়ার না। আমরার হারামে বেরিলাইছে, হারামের উপরে আমরা নির্ভরশীল হয়ে গেছি। আমরা হারাম খাওয়ার মধ্যে বেশিরভাগ রোগগ্রস্ত হয়ে গেছি গিয়া প্রায় জায়গাত। আমরা হারাম খাইয়া কইবা না মেসাব আনলাম, মেসাব গলা নিয়া খতম এখান ফড়াইছি, এখন দোয়া কবুল হয়েছি। ইয়া আল্লাহ মেসাব অগলোর দোয়া বুধে খামো লাগলো না, 15 দিন এগুলো কিচ্ছু বুঝবাইলাম না। এখন দেখা লাগবো মেসা অগলোর আনি তা খাওয়াইছি, হাত দিয়া দিছি, এগুলো ঠিক আছে, বুঝাইছেন নিবা, এগুলো ঠিক আছে, দেখা লাগবে। এখন এগুন তো যদি বেজাল থাকে, সৎকা যেগুন করতাম, অগুনও যদি বেজাল থাকে, তে তো আর আপনার আমার কোনটা নিজে নিজে বিবেচনা করে তা কোনো ফায়দা হইমনি জি না। এগুলো খেয়াল করা লাগবো যে তা খাওয়াই মই অত হালাল হইতো, সৎকা যেগু কর্ম এগু হালাল হইতো আমরা লাগি, তখন দোয়াও করলে খাজও লাগবো, হলতায় মাতিব, বুঝেছে। এর লাগি মা বাবায় দোয়া করেন জীবনে আওলাদের জন্য, আওলাদে পড়া হয় না, আওলাদর লাগি মা বাবায় জীবনে দোয়া করক। 2 নম্বরে কোনো আওলাদে দুষ্টামি করে তার লাগি দোয়া করুন, আওলাদর রুজি রোজগারর লাগি মা বাবায় দোয়া করেন। 3 গরর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করেন না, ঘুরাইয়া দিন না। 3 গরর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কিতা করেন, কবুল করেন। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া আমি যেন 3 সময় দোয়া কবল, 3 গুরুর দোয়া সম্পর্কে আমি আলোচনা করলাম। এখন দোয়া হইল গিয়া 6 প্রকার, দোয়া হইল গিয়া 4 প্রকার। কবিরি কিতাবর মধ্যে লেখছেন দোয়ায় রহবত, দোয়ায় রহবত, দোয়ায় তদর্রু, দোয়ায় খুফিয়া। দোয়া হইল 4 প্রকার। দোয়ায় রহবত আশা উমেদর জবাব। জীবনে মানুষের কত আশা আছে, আশার লাগি যখন মানুষে দোয়া করে, এই সময় দোয়া করতে সময় আল্লাহর দরবারও হাত উঠাইয়া দোয়া করা লাগে। 2 নম্বরে হাত আসছে গিয়া দোয়ায় রুহবত, মান্নতর দোয়া। যেই সময় কোনো বন্দায় আল্লাহর কাছে কোনো শিরনি মানিব, আল্লাহর বন্দা কোনো সময় নফল নামাজ মানিব, আল্লাহর কোনো বান্দে কোনো সময় শিরনি আল্লাহ বাস্তে মানিবা, নফল নামাজ মানিবা, ও মান্নতর জিনিস আদায় করার পরে যখন দোয়া করবা, এই দোয়াটা করতে সময় হাত উঠাইয়া কিন্তু দোয়া করা লাগে ভাইলা। 2 3 নম্বরে আতাকছে গে দোয়া তদর্রু, মুসিবতের জন্য যে দোয়া যেটা করা হয়, সেই দোয়াটারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কখনো ঘুরাইয়া দেন না। এর লাগি দোয়ায় তদর্রু মুসিবতের দোয়া। মানুষের জীবনের মধ্যে মুসিবত আয়, মুসিবত আইব, কিন্তু মুসিবত আইলে আমরা পড়ি কিতা, আমরা কই আলিমকলে কইয়া দিছন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওয়ায়াতে করিমা আমরা পড়ি, ওয়ায়াতে করিমা পড়িলে আল্লাহ বড় বড় মুসিবতরে আল্লাহ দূর করে, মুসিবতটা কি আল্লাহ কি করেন, উদ্ধার করেন। এর লাগি মুসিবত পড়লে আমরা খতম উতম পড়াই, আল্লাহর কালাম কুরআন শরীফ খতম করাই, বিভিন্ন ধরনের খতম আমরা করি না না করছেন, কুরআন শরীফ খতম করাই। তখন কুরআন শরীফ খতম করাইতে সময় আমরা প্রায় জায়গাত প্রায় বাড়িন্ত খবর লইয়া দেখবা কুরআন শরীফ পড়া হয়, মেসা বগলা নিয়ে তো পড়িতে, আর আমরা বাকিগুলো খালি বারে বইয়া গফ করি, ইলা হয় না। আমরা কুরআন শরীফ তিলাওয়াত দাঁড়িয়ে দিও যাই না। কুরআন শরীফ যে তিলাওয়াত কোনো মানুষের সওয়াবের উদ্দেশ্য যদি শুনে, তাহলে তিলাওয়াতকারীর যতটুক সওয়াব, শূন্যওয়ালার আমল নামায় ততটুক সওয়াব আল্লাহ দান করে। মোবাইল তিলাওয়াত শুনবা শুদ্ধ হইব, কিন্তু সওয়াব নাই। 100 সব উলামা কেরামগণের মত ইনু মহফিলও আসে যে নসিহত শুনবা, এটার মধ্যে রহমত বরকত যেটা পাইবা, বাড়ির থাকবে বা মোবাইল ওয়াজ শুনবা, আমল করতে পারবা, ফায়দা পাইবা, কিন্তু হি শোনাত ই বরকত পাইতা নাই।
ঠিক তদ্রু মোবাইল রেকর্ডিং যত তিলাওয়াত আছে আপনি শুনিয়া শুদ্ধ করতে পারবা, সুরে একু শিখিবা, কিন্তু এই শোনার সব নাই। এটা ডাইরেক্ট হইল গিয়া হুকুম হইল গিয়া আরেকজনের জবান মোবারক দি ডাইরেক্ট তিলাওয়াত যখন তার জবান থাকি প্রকাশ হইব আপনি নিজের কানে শুনবা, ওটার মধ্যে হইল গিয়ে সওয়াব। বুঝলি শুনবা এর লাগি কোনো সময় মোবাইলও খেয়ে আসুন ফজরের বাদে কোনো জায়গাত ফজর বাদে খেয়র বাড়ির এমনি তিলাওয়াত নাই, মোবাইল চালু তো সুরাইয়া আসি সুরি তো শুনবা, কিন্তু সব পাইতে না আল্লাহর বন্দেগান। এর জন্য বিশেষ করিয়া দেখেন আমরা কুরআন আল কারীম খতম শরীফ করি, কুরআন শরীফ খতম আমরা করি, মিয়া সাহেব হল দাওয়াত দেই নিম্নতম 6 জন ঊর্ধ্বে 10 জন। আজকে আপনার উপরে মুসিবত আইছে, ছেলে বেমার বা মেয়ে বেমার, যে কোনো মানুষ বেমার পড়ি গেছেন, বেমার পড়ার লগে লগে আমরা কুরআন শরীফের খতম মানিলাই, মানিয়া যত জলদি পারি আমরা আদায় করতাম। মিয়া সাহেব হলা নিয়া নাস্তা করাইতাম পারছি না, তবে খতম পুরা করাই দিলাম, ওইব কোনো বাধা নাই। তবে খতম কিছু বেশ মেসাব হল হওয়ার চেষ্টা করবা, জলদি শেষ হইব, মকম্মল খতমটা জলদি পূর্ণ হইব। বলে খতম কতজন, বলে একবারে নিচে 6 জনের নিচে কোনো সময় যাইতাম না, আর ঊর্ধ্বে 10 জন হইলে বড় জলদি খতমটা আদায় হয়ে যায়। 10 জন দি কোরআন খতম করাইলে আর কোনো কৈফত থাকে না। বলে তে 6 জন দি পড়াইলে না 4.5 দিন, বলে 4.5 না জবর সময় লাগে, বেশ লম্বা সময় লাগি যায়। 5 জন হইলে আরও বেশি সময় লাগে। তার লাগি 10 জন দি কোরআন শরীফ খতম খরাক কহ, কোরআন শরীফ কোরআন আল কারীম খতম হইত। বেমারি লিয়া হসপিটাল বার হইছেন, কোনো বেমারি মনে করক অটি রুমর দোকানি হয়ে গেছে গিয়া, ইদিকে আল্লাহর কালাম কোরআন শরীফ খতমের মধ্যে বসাইছেন, ঠিক আছে, বহুত বালা কাজ। আল্লাহর বান্দেগান কোরআন শরীফ যেন খতম যেটা 30 পারা করা হয়, কোরআন শরীফ খান খতম করার লগে লগে আমরা দেশে একটা হাদিয়া আমরা দেই না। তবে এটা বেহতর হইল গিয়া, ভালো হইল গিয়া খতম শেষ দোয়ার আগে যদি আমরা হাদিয়া দিলাই, সৎকাটা করিলাই, সবটা কি বেশি উত্তম বালা। আমরার দেশ ওইগুলা আগে দেই না বাদে দিন এইবার। তবে এক গুড়া আসনে একবারে বিদায় লই লিবা, খালি গিয়া যে নাই যাইলা নাই, সবরও একটা সেও আছে বিশেষ কারণ। আগামীকাল যাইতো বাইরা শিলচার, বাইরা কোনো কানো 12টা হয়ে গেছে আর আইতা নাই। সেও আসুন 1টা 2টার সময় গিয়া আরাম করবার আমার সম্ভব হইতো না। তবে আপনারা এখনও যারা আসন বা কিছু এমনি তশরিফ আনবা, অবশ্যই আপনারা মহফিলও এখনও পর্যন্ত মহফিলও মানুষ কম না, মহফিল ভরপুর, এত রাইত যা আসন মহফিলের মধ্যে শুক্রিয়া। তবে গুম যাইব আপনারা চা অবশ্যই কমিটি দিবা, আপনারা চা খাইবা, এরারে চার একবার ব্যবস্থা করবা, লাল চা। তো যত মানুষ আসুন মহফিল সবে যদি লাল চা খাই গুমর বাপ যাইব, কাপ রেডি করবা, চা যেসা বাড়ির থেকে আমার মা বোন হলে বানাইয়া দিব, কোনো অসুবিধা নেই। মোহতারাম হাজির নেকেরাম, সমস্ত রাত মহফিল হইলে চা 1-2 বার দেওয়া লাগে, আনলে মানুষের গুমের একটা বাপ হয়। আর গুম এমন এক আল্লাহর এক নিয়ামত, গুম এটা আল্লাহর বহুত বড় এক উদাহরণ। আমি 2 রাত পুরা জাগ্রত আসলাম, বলে দিনও ঘুমাইছুন নানি, হাসাও দিনও ঘুমানি গেছে না। এক রাতওয়ালা ট্রেনের শহর, একদিন এক ট্রেনের শহর, আর একদিন এমনি আমি দিনও ঘুমান যায় না। গাড়িতে মানছে সিট লাইন, ট্রেক, মোবাইল গালি বাজে। মানুষ তো সব সমান না, তো এখন মাতিতে পারতে না। ট্রেন হয়ে যে ভলিউম দিয়ে চালু করছে মোবাইল, ক্ষমতাও নাই ঘুমাইবা। সেও আসো তারা খেলাত লাগি গেছেন, জুড়ে জুড়ে সিট লাইট রাখালে, তারা ঘুমোর দরকার নাই, রাত ঘুমাই গেছো। এর কারণে সমান গুম মানে, তবে গুম একটা নিয়ামত। তবে আর নাওমুকাল মত, গুম হইল গিয়া মৌতর সমতুল্য। হাসাও মানুষ ঘুমাই আনলে একবারে মরা নাই, একবারে মরা, একবারে যারা আমরা আগে যারা মৃত্যুবরণ করছেন, দুনিয়ার জমিন ছাড়িয়া গেছেন গিয়াওয়ালা, আমরা মরিয়া আল্লাহ কিচ্ছু বুঝবাই না। এর লাগি মানুষ গুমো থাকলে গুমো গিয়া মানুষের চালাইতে একটা তরিকা আছে, হিসাব আছে। যেসা রেগে যেসা বাকির ধাক্কা মারি গুম থাকি চালাইতে না, আস্তে আস্তে মানুষের গুম থাকি চালাইতা
কারণ এই সময় মানুষ পুরা ঘুমন্ত অবস্থায় থাকলে জোরে ধাক্কা বা জোরে বড় আওয়াজ দিতে না, এই সময় মানুষের ক্ষতি হয়, ব্রেইনের পর্যন্ত এফেক্ট হয়, ব্রেইনও পর্যন্ত ক্ষতি হয়। এর লাগে ঘুম হইল গে আল্লাহর এক নিয়ামত। একবারে নিম্নতম মানুষ 6 ঘন্টা ঘুমাই গেলে বস কাফি, নিচে 6 ঘন্টা। আর যদি সম্ভব হয় 7 থেকে 8 ঘন্টা ঘুমাইলে মানুষের আর কোনো কমি হইত না। তবে 6 ঘন্টার নিচে ঘুম আই গেলেও মানুষের ক্ষতি করলিব। এর জন্য ঘুমটা হয় আমরা হমক বেশক, আমরা রাত্রিবেলা সব হমক বেশক ঘুমাই। আর মাঝে মধ্যে মহফিলর কারণে, কোনো বিয়ার ইন্তজামের কারণে, কোনো শিরনির কারণে রাত্রিবেলা আমরা জাগ্রত থাকি। এক রাত জাগ্রত থাকলে প্রায় মানুষের 2 রাত পর্যন্ত দিলে কষ্ট দিলে হয় না হয়েছে। এর কারণে ঘুম বহুত বড় এক নিয়ামত। সময় পক্ষে কোনো সময় ঘুম কম হইব, ঘুমটা পুরা করার আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। আর ঘুমও যেসা রকম জাগাইতাম না, ধাক্কা মারিয়া জোরে আওয়াজ দিয়া, এটা ক্ষতি করে। কোনো মানুষ ঘুম থেকে উঠার সময় তারে আস্তে আস্তে ঘুম থাকি মানুষের জাগাইতা। যাই হোক, এর লাগে আমি আপনার খেদমত যে সময় আমি হাজির আপনার সামনে ও তোরা আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিতা। আমার আগে শুনছি যাতুয়ার সুবার্ণেন সাহেবে রমজানের ফজিলত বয়ান করে লিছ নলারায় লগে আর পয়লা ইফতারি সম্পর্কে আলোচনা করছেন। প্রথম দিন করে ইফতারি নিয়ে আলোচনা করছেন যে আমরা দেশ নতুন আরম্ভ হয়েছি হলারানি হয়, নতুন প্রথম ইফতারি না দিলে উপায় নাই জানিয়ে তেন আলোচনা করছেন। এর জন্য আমি আপনার খেদমত গভীর রাত, যেহেতু মধ্যবর্তী রাত তোরা আলোচনা করবো, আল্লাহ তো অভিযোগ দিতাম। আমরা ইনো সব মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের লাগে আমরা দোয়ার দাবিদার, দোয়া আমরা করতাম, দোয়া রাখতাম। আর এক অন্যর লাগে আমরা দোয়া করতাম। আর দোয়া এমন একটা ইবাদত, যে ইবাদতটা হইল গিয়ে সব ইবাদতের মূল, সব ইবাদতের মগজ হইল গিয়া দোয়া। আমরা যা ইবাদত বন্দেগী করমু সবর পরে হইল গিয়া দোয়াটা আমরা সুন্দর করিয়া তরিকা অনুযায়ী আমরা দোয়া করতাম। ইনশাল্লাহ আমরা দোয়ায় জিন্দগির মধ্যে আমরা ফায়দামন্দ হইব। দোয়া করার তরিকা আমরা শিখা লাগবে, দোয়া করতাম কিনা। আর দোয়ারে করতে হইলে দোয়ার তরিকা অনুযায়ী করলে ইনশাল্লাহ দোয়াত ফায়দা পাইব। এখন আমরা যদি দোয়ার লাগান দোয়া করতাম পারি না, তাহলে তো আমরা ফায়দা পাইতাম না। আমরা কইম সাহ আপনি আমার লাগি দোয়া করবা, কিবা তো সাহ আমার বাচ্চাগুলো লাগি দোয়া করবা, এইভাবে আমরা কই দোয়ার আমরা আরজ রাখি, কিন্তু দোয়ার নিজে নিজেও আমরা কিতা করতাম, দোয়া করতাম। এর জন্য বিশেষ করিয়া দোয়া কিতা করে মানুষের জিন্দগি পরিবর্তন হয়ে যায়, মানুষের বুড়া তকদির মানুষের পরিবর্তন হয়ে যায় গিয়া। যার জন্য দোয়া আমরা যতটুকু আমরা জানা আছে ততটুকু আমরা দোয়া করতাম। আর সবটা কি হইল গিয়া আল্লাহ এমন এক জাত যে জাতে সব ভাষা বুঝই। আজকে আমরা এই ভারতবর্ষে কতটা যেন ভাষা আছে। আমি একদিন বিশ্বর খাস খবরও দেখলাম 82-83টা ভাষা আছে, যে পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে 82-83টা ভাষা গণ্য করা হয়েছে। কিন্তু তোকাইলে দেখা যায় আমরা ভারতেও 82টা হয়েছে বইব না, এর মধ্যে আছে। তো এইগুলা ভাষা খাস খাস ভাষা যেগুলা অগুন নির্ণয় করা হয়েছে, ওজন যতটা ভাষা দিয়ে মানুষে মাতের ডাকে আল্লাহর জাতর মেইন হইল গিয়া খাস আরবি ভাষা। আল্লাহ আরবি ভাষারে বড় পছন্দ করেন, কিন্তু বাকি যত ভাষা আছে সব ভাষা দিয়ে আল্লাহরা ডাকি, আল্লাহ বুঝো। কিন্তু আমরা সারা বুঝি না, আমরা সব ভাষা বুঝিনি কোন চাইছি না। আমরা ভারতীয় নাগরিক, আমরা এই জায়গাত বসবাস করে আপনার ভাষা এগুলো গিয়ে বাঙালির মধ্যে সিলেটি ভাষা হোক, বেশ দেখি বেশ হিন্দি ভাষা জানলাম তো শেষ আর না। আর যেন ইংলিশে কথা কইতে পারেন মোটামুটি ইংলিশও স্পিচ আছে, এই তো বহুত শিক্ষিত মানুষ ওলারা, বহুত শিক্ষিত মানুষ। এর লাগে আমরা কইতে কই, তবে ইংলিশ যে ভাষা যেটা অন্যান্য ভাষার তুলনায় সহজ, তবে আমরা পারি না। ইংলিশ গ্রামার সহ মাতিতে কিছু কঠিন আছে। মহারাষ্ট্র গেলে দেখা যায় মুম্বাই, তার প্রায় মানুষ দেখছি ইংলিশ কমন হয়ে গেছে,
এর কারণে ইংলিশে ডাকক আল্লাহরে, বাংলাতে ডাকক, হিন্দিতে ডাকক, যার যারি যে ভাষা আছে ডাকিলে আল্লাহ প্রত্যেকের ডাক বুঝন শুনন। কিন্তু আমরা দুই একটা ভাষা আমরা জানি, এর থেকে বেশি আমরা ভাষা জানি না। তো আল্লাহর জাত এমন এক জাত, সব ভাষা দিয়ে ডাকলেও আল্লাহ বুঝিলে। আপনারা গুমো বাবাইছিন হোক কজন আইলে চা ব্যবস্থা করাইতে, চা আইব ইনশাল্লাহ, চা আইব বুঝবো। আর কিছু 12টার পরে গুমর বাবাই, কারণ আমিও আজকে বেমারি, আপনারা লাহান গুম আল্লাহ বুঝেছি। গুমর 7টা আইসে, আগত তো কইছি তাহলে কিছু আরম্ভ করিয়া মাতি মাতি গুমর 7টাও যাক। যার কারণে বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা এই দুনিয়ার জমিনও দান করছেন, সেও আমরা চিরস্থায়ী রায়। এই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা সব যাই মুগিয়া, এক অন্যর লাগে আমরা কি করতাম? দোয়া করতাম, দোয়ার আরজ রাখতাম, আল্লাহর কাছে দোয়া করতাম। এক ভিক্ষুকে যদি আল্লাহর কাছে যদি হাত বাড়ায়, আর ও ভিক্ষুকে মানুষের কাছে যদি হাত বাড়ায়, এর মধ্যে ব্যবধান আছে। মানুষ যেই সময় দুনিয়ার জমিনের মধ্যে মানুষের কাছে হাত বাড়ানি ধরে, তখন আল্লাহ তাকে ঘুরি যায়, হয় না সে আমারে না কইয়া অন্য তার বন্দার উপরে হে তাবে হয়ে গেছে গিয়া। এখন হে বন্দার তাবে হইয়া চলক, বন্দার মুখা চলক, আমি আর তারে দিয়া নেল লাগি ফাড়তে মানুষের কাছে হাত বাড়ানি তাকিয়া যতটুক সম্ভব আমরা আল্লাহর কাছে আগে হাত বাড়াই, আল্লাহর কাছে আগে আমরা খুঁজিতাম, আল্লাহর কাছে আমরা কি করতাম? খুঁজিতাম, আল্লাহর কাছে দোয়া করতাম, পরে যাইতাম। যখন দেখবো একবারে অপারক সম্ভব নাই, এর আগ পর্যন্ত কিন্তু আমরা আল্লাহর কাছে আমরা সবে দোয়া করতাম, সবে দোয়াটা কিন্তু আল্লাহর কাছে করতাম। এর জন্য দোয়ার মধ্যে কিছু দোয়া করতে সময় হাত উঠাইতে লাগে, আর কিছু আছে দোয়া বিলকুল আমরা হাত উঠাইতে লাগে না, না উঠাইয়া আমরা কি করি? আমরা দোয়া করিলে। এর জন্য আল্লাহর বান্দেগান জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী যার নাম হলো হযরতে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূলের কাছে গিয়া কোন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে দোয়া করলে আল্লাহ বান্দাদের দোয়ারে আল্লাহ কবুল করবা? ইয়া রাসূলুল্লাহ, কি আমল করলে আল্লাহ আমরার দোয়া কবুল করবা? নবীজি ফরমান, ও সাদ, দোয়া প্রত্যেকের কবুল হইব। মানুষ যদি হালাল রিজিক খাইয়া যদি দোয়া করে, তাদের দোয়া আল্লাহ কবুল করবা। সাদ ইবনে ওয়াক্কাস রে আল্লাহর রাসূলে কইলা। আরেকজন রাসূলুল্লাহর সাহাবী, এর নাম হইল সাদ। এই নইলা সাদ ইবনে ওয়াক্কাস, আর সেই হইলা গিয়া সেই ব্যক্তি হইলা গিয়া হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই না একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসলাম, মাহফিলের মধ্যে আসলাম। সাদ আল্লাহর রাসূলের কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করকা। আমি আজকে কয়েকদিন থাকি খাবে খালি দেখতাম ভাই, আমি চেষ্টা করি আমি রাসূলুল্লাহ রে আমি খাবে কিন্তু দেখতাম, ইয়া রাসূলুল্লাহ চেষ্টা করি আর, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আরজ করি আর আমার মা জননীরে আমি একটা বার খাবে দেখলাম না, আপনি আমার লাগি বিশেষ করিয়া দোয়া খান্তা করকা। সাদ 3 নম্বরে রাসূলুল্লাহর খিদমত হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী, এই সাহাবীর মা কিন্তু আসলা বিধর্মী। আবু হুরায়রা সাহাবী আল্লাহর রাসূলের কাছে ও সময় দোয়া চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করকা, যাতে আল্লাহ আমার মারে যেন হেদায়েত নসিব করিলাই। আবু হুরায়রাও আল্লাহর রাসূলের কাছে দোয়া চাইছে। তখন নবীজি তো দোয়া করলাম সারার লাগি, সাদর লাগিও দোয়া করলাম, আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রার মাল লাগিও দোয়া করলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাদ ইবনে ওয়াক্কাস রে কইলা, দোয়া কবুল হইব হালাল খাইলে, আর হারাম যখন খাইবা মানসি তার আর দোয়া কিলা উপর দিকে যায় না। এখানে আল্লাহর রাসূলে পুরা সুন্দর করে কইছিলেন। পরে আলোচনা তানিয়া
এর জন্য নবীজিও অসংখ্য সাহাবায়ে কেরাম হকলের লিয়া দোয়া করতা। নবীজি যখন দোয়া করতা তখন সাহাবী হকলে লগে লগে দোয়ার মধ্যখান আমিন হইতা। আমিন শব্দের অর্থ হইল সমর্থন। যেটা কইছেন ইমাম সাহেব, যেটা আল্লাহ রসুলে কইছেন, এটাও আমি মানি। আর ও আমরা দোয়ার মধ্যে না কই না আল্লাহুম্মা আমিন। আমিন হইলে আর আল্লাহুম্মা ফুরাইলে আরো বলা আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা আমিও সমর্থন করলাম। ও আমরা দোয়ার মধ্যখান কিতা কই আল্লাহুম্মা আমিন হই। যার কারণে বিশেষ করিয়া দেখেন তিনটা সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দা বান্দীদের দোয়ারে আল্লাহ কবুল করেন। এক নম্বরে থাকছে গিয়া ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। ফরজ নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা দোয়া করতাম। প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা আল্লাহর দরবারও দোয়া করতাম। এর লাগি ফরজ নামাজের পরে সেই দোয়ারে আল্লাহর যাতে কবুল করেন ঘুরাই নাম। পাঁচ ওয়াক্তর নামাজের পরে যদি ফারি আমরা ও আমলটা করতাম, মিশকাত শরীফে আছে আয়াতুল কুরসি একবার। পাঁচ ওয়াক্তর ফরজ নামাজের পরে ফরজ নামাজ সালাম পিরানি মাত্র বান্দা বান্দি হকলা যদি আয়াতুল কুরসি যদি তিলাওয়াত করতে পারেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম যদি পড়িতে পারেন, আল্লাহর রাসূলে ফরমান এই ব্যক্তি মরণের পরেও বেহেশতের মধ্যে ঢুকি যাইব, তার বেহেশত দেওয়া হইব। সাহাবায়ে কেরাম হকলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে? আল্লাহর রাসূলে ফরমান ই আমলকারী বান্দা মরণের পরেও তার বেহেশতের হালতে আল্লাহ আরামর সহিত রাখবা, কারণ ই বান্দার কবরের আযাব রে আল্লাহর যাতে আর দিতা নাই। সুবহানাল্লাহ। পারলে ফরজ বাজু আয়াতুল কুরসি একবার। মিশকাত শরীফের হাদিস যদি পারা যায় চেষ্টা করতাম আমরা। আর ফরজ নামাজের পরেও দোয়া কবুল। 2 নম্বর দোয়া কবুল হইয়া থাকছে গিয়া আযানের পরের দোয়া। লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজান যেই সময় শেষ হয়ে যাব একামত আরম্ভ হইবার আঘানো, মানে আজানোর পরে যেটা দোয়া করা হয় এই দোয়াটা আল্লাহর যাতে কবুল করেন, এর লাগে আজানোর পরের দোয়ার লগে আরো বাড়াইয়া আপনি কইতে পারবাম। বাবুল আজান মিশকাত শরীফ ওই বাব হদিস আনছন, বিভিন্ন হদিস আইছি। ও সময় আমরা উস্তাদ হলে তখন তকরির করতে সময় কইছেন, সেই হদিসের সরার মধ্যে আলোচনা করছ আজানের দোয়াত আমরা কই সর্বশেষে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। হইয়া যদি কোনো বান্দা বান্দি হলে যদি কই না আল্লাহ আমার বিমার কান্তা শিফা দেও, আয় আল্লাহ আপনি আমার রিজেকরে কুশাদা করিয়া দেও, আল্লাহ আমার অমুক মুসিবত থেকে উদ্ধার করি দেও, হইয়া আরো বাড়াইয়া হইতে পারবা, কারণ আজানোর পরের দোয়াটা আল্লাহ কবুল করেন। ও যা লগে কইমু তাও আল্লাহ লগে কবুল করি লইবাম। সুবহানাল্লাহ। এর লাগে আজানোর পরের দোয়া কবুল। দোয়াত আমরা শরীক হইতাম বলিতাম না, আমরা এই দোয়া নিয়ে আমরা অবহেলা করি। আজানও আমরা অনেক সময় অধিকাংশ মানুষে মাতামাতি করি। আজানও আমরা কন্ট্রোল হই না, একটা বেকলটে খান মাতি দিছি দুসরা মাত, আল্লাহ আজানোর সময় আমরা মাতটা বন্ধ হইতো, কন্ট্রোল হইতো। আমরা তো আজান হয়ে গেছে, শুনো আজান হয়ে গেছে, আজান হয়েছে মাত কথা চলে, সেও কইতে আজানে আকতিলা দিলাইছো, সেও কইছেন মানে আজানটা বেশি আগুয়ান হয়ে গেছে, মনে হয় মেসা ওর টিফিন আই যেত না, ওটাও মাথুন না মানছে হয় মেসা আকতিলা দিলাইছো না আজান টিফিন আই যেত করি, টিফিন রেডি দিতে করি, জি না এটা ভুল। এর লাগিয়া বিশেষ করে আজান তার টাইমে হয়, এটা একটা ব্যতিক্রমে ফজরের আজান হইতো ফোনে 4টা, একটা একদিন বলে একজনে ফোনে 3টা দিয়ে দিছো, এটা হয় মাঝে মাঝে। এটা হয়েছে না নি কোনো দিন? হয়েছি, এটা আমি পাইছি বাজান। আজান হইতো ফোনে 4টা দিয়ে দিছেন, ফোনে 3টা ইয়ে আজান খাদিম সাবে বা মসজিদ সাবে, ওইটা কোনো সময় হয়। এর লাগে বিশেষ করিয়া আজান বাবুল আজানোর মধ্যে দেখলাম আজানোর কতটুক ফজিলত আনজন বাবা নবীজি ফরমাইছেন। আজান দেখক খাম, এই আজানটা কোনো বান্দা বান্দি হলে যদি কোনো ক্ষেত্রে আজানটা যদি খেওরের বাড়ির মধ্যেও দেওয়া হয় ফায়দা আছে। আল্লাহর বান্দেগান কোনো রোগীর খানের মধ্যে আজান দিলে ফায়দা আছে বলে, এখানে কোনো বাড়ির যদি জিন্নাতে এমনি আড্ডা ফাতিলায় আজান দিলে জিন্নাত দূর হয়।
আর বেদায়া ওয়ান্নেহায়া বিশেষ তিব্বে নববী সেই কিতাবের মধ্যে লেখছেন কোন রোগীর যদি জিন্নাত মারাত্মক লাগে সরিয়া যায় না এই মানুষের বাম খানের মধ্যে আজান 7 বার অজু করিয়া দিলাইতা এইভাবে দাইম করিয়া কয়েকদিন আজান দিলে যত বড় জিন্নাতওয়ালা রোগী হোক যত মারাত্মক জিন্নাত আস্তে আস্তে জিন্নাতে সরিয়া যাইব গিয়া। তো নবীজি ফরমাইন আজান হওয়ার লাগে লাগে জিন্নাতর শরীরে জ্বলা আরম্ভ তারা গিয়া লুকায় গর্তর মধ্যে নিচে দি গর্তত গিয়া তারা বেশিরভাগ লুকায়। এর কারণে আজানর হওয়ার লগে লগে জিন্নাতর শরীরে জ্বলে গতিকে গর্তর মধ্যে লুকায়। এর লাগে গর্তত আমরা প্রস্রাব করতাম না। নবীজি ফরমাইছেন গর্তত প্রস্রাব করি না, জিন্নাতে বেটায় মারিলেই তো পারে। 3 নম্বর হইল গিয়া